হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার পয়গম্বর সেজদায় পড়ে কান্দেন উম্মতের মাফের জন্য। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে আশা দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দোস্ত আমার, কিয়ামতের কঠিন ময়দানে ইয়া উম্মতি বলে যখন কাঁদতে থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ মাফ করতেই থাকবেন। এরপরেও নবীজি খুশি হবেন না। আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা হলো, দোস্ত আমার, আপনার উম্মতের সবাইকে আমি জান্নাত দিব, শুধুমাত্র কেবলমাত্র যারা শিরিক থেকে বাঁচতে পারবে। আর যারা শিরিকের মধ্যে লিপ্ত হবে, শিরিক গুনার মধ্যে যদি যারা লিপ্ত হয়ে যায়, তওবা না করে দুনিয়া ছাড়ে, আমি শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ দিব না, শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ দিব না। আল্লাহর পয়গম্বর বলেন, শিরিকের গুনাহ যদি আমার উম্মত করে, এরা আমার উম্মত হতে পারে না। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ। স্মরণ করো তোমরা ওই দিনের কথা। হাকিম লুকমান তার সন্তানকে যখন নসিহত করেন, তোমরা সেই দিনের কথা মনে করো। লোকমান হাকিম সন্তানকে নসিহত করতেছেন। সন্তানের অবশ্যই কোনো না কোনো একটা নাম ছিল না? আরো জোরে কর। মানুষের সন্তান, মানুষ তার সন্তানকে একটা নাম তো অবশ্যই ডাকে। আল্লাহ পাক এখানে নাম উল্লেখ করেন নাই। হাকিম লুকমান তার সন্তানকে যখন নসিহত করবেন, তখন নাম উল্লেখ করেন নাই। ইয়া বুনাইয়া। আমরাও আমাদের সন্তানদের প্রতি যখন বেশি খুশি হই, কিছু শব্দ ব্যবহার করি। বাবা, সোনা, সান, লক্ষ্মী, এই জাতের কিছু আদরের শব্দ আছে না নাই? হাকিম লুকমান উনার সন্তানকে নসিহত করার আগে, উপদেশ দেওয়ার আগে এই জাতের আদরের শব্দ ব্যবহার করতেছেন। আমরাও আমাদের সন্তানদেরকে ডাকি। প্রথম কথা হলো, পিতা হিসাবে কোনোদিন সন্তানকে নসিহতই করি না। আমরা আমাদের সন্তানদেরকে লালন পালন করি ঠিক, আদর্শের ব্যাপারে কোনোদিন নসিহত করি না। একজন আদর্শ পিতা, আদর্শবান পিতা তার সন্তানকে যেই উপদেশগুলো যেইভাবে দেওয়া লাগে, জীবনে কোনোদিন বাপ পুত একসাথে বয়ই না। ঠিক আরো আসতে কমায় না। মানুষ জানিয়ে রাখবেন, শুধু সন্তান জন্ম দিলেই যথেষ্ট নয়। সন্তানের কিছু পাওনা দাওনা আছে। সব পাওনার আলোচনা হবে না, শুধু যেই বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি। আমরা পিতা হইয়া সন্তানকে ধীরে ধীরে নীরবে পিতা মাতা গার্জিয়ানরাই সন্তানটারে কিটকিটে মেজাজের এবং বেয়াদব বানায় দেই। আস্তে আস্তে বানাইতেছি, নিজেরা টের পাই না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাকিম লোকমানের কথা কত ভালো লাগছে। লোকমানের কথাটা মহান আল্লাহ কোরআনের আয়াত বানায় নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত যেন মানুষেরা ওইখান থেকে শিখতে পারে, নিজেদের সন্তানদের সাথে এইভাবে আলোচনা করতে পারে। হাকিম লোকমান তার সন্তানকে
নসিহত করতে গিয়ে তিনি বলেন, রে আমার কলিজার টুকরা সন্তান, সাবধান, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শরীক করবা না। আমরা এখানে যারা আছি হাত উঠাবো না, শুধু বুকে হাত দিয়া নিজের বিবেককে জিজ্ঞাসা করি। সন্তান অবশ্যই জন্ম দিয়েছি, সন্তান লালন পালন করেছি, কয়দিন নিজের সন্তানকে এই কথাটা বুঝিয়েছি, বাবা রে আমার একজন মালিক আছেন, ওনারে ডাকি আল্লাহ বলে, আমার মালিক আল্লাহ, তোমার মালিকও আল্লাহ। আল্লাহর সাথে জীবনে কাউকে শরীক করবে না। আপনার সন্তান যদি জীবনে কখনো শিরিক করেও ফেলে, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না, কারণ পিতার দায়িত্ব পালন করেছেন। হাকিম লুকমানের কথাটা আল্লাহ আমাদেরকে শোনায়া ইঙ্গিত দেন, শুধু বাপ কাপড় দিলেই সন্তান লালন পালনের দায়িত্ব হয় না। দস্তরখানে নিয়ে বসো, মাঝে মাঝে পিতা পুত্র বৈশা আলোচনা করো। জানিয়ে রাখবেন, এই ওয়াজ নসিহতে যেই যুবকরা, যেই ছেলেরা আমাদের কথাগুলো শুনে, এই কথাগুলো তাদের অন্তরে যতটুকুন গাথে, আপনি জন্মদাতা পিতা, যদি আপনার সন্তানকে পাশে নিয়ে আপনি কথাটা বলেন, আমি শপথ করে বলতে পারি, গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পাথরে লিখার মতো আপনার সন্তানের অন্তরে খোদাই করে লেখা হবে। পিতার উপদেশ সন্তানের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন, বাবাই যদি কোনো কিছু বলিয়া যায়, বাবা মারা যাওয়ার পরও এই সন্তানরা বাবার কথাগুলো মনে রাখে, দুনিয়াদারির কথাবার্তা মনে রাখে। আর যদি আপনি একজন পিতা হয়ে এই কথাটা বারবার এদের কানে শোনাইতেন, বাবারে আল্লাহর সাথে জীবনে কোনোদিন কাউকে শরীক করবা না। পরের আয়াতে বাবা আদেশ দিতেছেন, হাকিম লোকমান তার ছেলেকে বলেন, বাবা নামাজ কায়েম করবা, নামাজ ছাড়া যাবে না, সাবধান, নামাজ ছাড়া যাবে না। একজন পিতা যদি তার সন্তানকে এই দুইটা নসিহত করে, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, বাবারে জীবনে নামাজ ছাড়িও না। আপনি পিতা একদিন মারা যাবেন, দুনিয়ার সবাই মরণশীল, জানিয়া রাখবেন, আপনি যদি এই আমলটা রীতিমতো করতে পারেন, ছেলে হোক আর মেয়ে হোক, যদি তাদের কানে এই বাঁশিটা বাজাইতে পারেন, যেই দিন আপনি দুনিয়ার থেকে বিদায় হবেন, কবরের পাশে দাঁড়ায়া সন্তানের অন্তরের এই কথাটা যখন স্মরণ হবে, গড়গড় করে চোখ দিয়া পানি ভরব। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমরা আমাদের সন্তানদেরকে শুধু দুনিয়া চিনাই, আল্লাহ চিনাই না, আখিরাত চিনাই না। আমার আপনার সন্তানরা যদি দুনিয়ার কোনো কাজ কামে কমতি করে, ঘাটতি করে, যেই পরিমাণ শাসাই, আখিরাতের আমলের ঘাটতি করলে কোনোদিন পিতা হইয়া সন্তানকে শাসাই না। ঠিক না ঠিক? পিতা মাতার সম্পর্ক সন্তানের সাথে কেমন হবে, সব দিকের আলোচনা বাদ দিয়া দুই একটা দিক আমি ধরে দিতে চাই। একজন আদর্শবান পিতা মাতা, গার্জিয়ান, সন্তান জন্ম নেওয়ার পরে 7 দিন বয়সের সময় এমন একটা সুন্দর অর্থবোধক নাম দিবে, যেই নামটা শুনলেই বোঝা যায় মুসলমানের সন্তান। শুধু নামটা দিলেই হক আদায় হয় না, জানিয়ে রাখবেন, পিতা হিসাবে দায়িত্ব, সন্তানকে আপনি যেই নামটা দিলেন, এই নামটা আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনার সন্তানকে এই নামটা সারা জীবন সুন্দর করে ডাকবেন। সুন্দর নাম দেওয়া যেমন জরুরি, সন্তানের নামটা বাবার জবান থেকে সুন্দর করে ডাকাও জরুরি।
আমরা ধীরে ধীরে তিলে তিলে সন্তানকে কিটকিটে মেজাজ এবং বেয়াদব বানায় দেই। ওই জায়গাটার মধ্যে আমরা খেয়াল করি না, নাম একটা দেই ঠিক, বড় হুজুরের কাছ থেকে আইনা নাম হুজুরে দিছেন, কিন্তু আমরা এই নাম কোনোদিন ভালো করে ডাকি না। ঠিক আস্তে আস্তে কয়, মনে মনে কইলইব শেষ হইতের কারবার। নাম ডাকে ঠিক মতো, নাম রাখিয়ে দিছে কামরুল ইসলাম, কত সুন্দর নাম। এই কামরুল ইসলাম শব্দটা বাবা আর কোনোদিন হুরাইল না, কামরুল পর্যন্ত যায়। আর যদি মেজাজ বেড়ার খারাপ থাকে কামরুল্লিয়া আছে না নাই? আব্দুর রশিদ, কত সুন্দর নাম। আব্দুর রশিদ প্রিয় বাবা, রাশিদ রাগ উঠলে রাশিদ দান হইলে ওরাশা, ও রাশা করে ডাক। বাপের মুখ থেকে এই জাতের শব্দ শুনতে শুনতে এরপরে আরেকটা বিষয় খেয়াল করবে, এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ আছেন, আমাদের মাদারিসগুলোর নুরানি বিভাগ, হিফজ বিভাগের অনেক মুআল্লিমগণ আছে। আমি অনুরোধের সাথে বলব, ছোট ছোট ছাত্রদেরকে ছাত্রীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করবেন। এই শব্দগুলো ব্যবহার করলে ওরা কিটকিটে মেজাজের হয়, এটা প্রভাব পড়ে, তাদের মন দুর্বল, মরিয়া যায়। গরিব হোক আর ধনী হোক, প্রত্যেকের সন্তান তার কাছে শাহজাদার মতো। তুমি তোমার সন্তানটারে তুচ্ছ তাচ্ছিল্য শব্দ দিয়া ডাকবা না। বাবা হিসাবে সব সময় যদি সন্তানকে সুন্দর ভাষায় ডাকো, তুমি বলে সম্বোধন করো, তুমি বলে সম্বোধন করো। একজন শিক্ষক তার ছাত্র ছাত্রীদেরকে তুমি বলে সম্বোধন করে, পিতা মাতা সন্তানদেরকে তুমি বলে সম্বোধন করে। এইভাবে ডেকে ডেকে যখন কোমল ভাষায় ডাকার অভ্যাস করবে, চলতে ফিরতে যদি কোনোদিন কোনো কারণে তুমি থেকে তুই আসে, বেত্রাঘাতের চাইতেও ওরা কঠিন মনে করবে। কথা বুঝে আসতেছে? সন্তানদেরকে কেমনে ডাকা লাগে আমরা এটাও জানি না। একটা সন্তানকে আপনি তিল তিল করে বড় করবেন, সন্তানকে আপনি মজবুত করে বড় করেন। অনেক মানুষ দেখবেন গর্ব ভরে এই কথাগুলো বলে, হুজুর আমার ছেলে মেয়েরে ফালছি ফুলের মতো। এটা তো মানুষ, ফুলের মতো হইলে তো না। মানুষ আর ফুলের মধ্যে বেশ কম আছে না? আপনার সন্তানকে ছোটবেলায় কৃষি কাজ শিখাইতে হবে এমন কোনো কথা নয়, তবে কৃষি জমিতে নামা শিখাইয়া দেন। আপনি কৃষি জমিতে কাজ করেন, আপনার 7-8 বছরের বাচ্চাটাকে বলবেন এক জগ পানি লইয়া যায় আমার জন্য। এই যে পানি নিয়ে আপনার জন্য গেল, দায়িত্বশীল হওয়া শিখবে। জমিনে আপনি রোয়া লাগাইবেন, চারা লাগাইবেন, ওইটা তো সে পারবে না, তবে হাতে ধরুক, কাদার মধ্যে হাঁটুক। দুইটা লাভ, 1 নাম্বার লাভ হইল দায়িত্বশীল হওয়া শিখবে। 2 নাম্বার, আপনি বাবার সাথে যতক্ষণ আপনার সন্তান থাকবে, দুষ্ট পরিবেশ থেকে সে নিরাপদ থাকবে। আস্তে আস্তে তারে তিল তিল করে বড় করা। অনেক মহিলারা দেখ মেয়ের ব্যাপারে বলে মেট্রিক পাস করাইছি, আইএ পাস করাইছি, আমার জি থাল দুইয়া বাত লয় না, এবারই ভাবছি। আচ্ছা, এই গজব যার উপরে গিয়ে নাজিল হইব, হ্যান্ডের ভাই বলছে কি জিনিস আইছে, জোরে কোন ঠিক হবে। আস্তে আস্তে আমাদের এই সমাজকে আমরা নিজেরাই বিশৃঙ্খল করে দিচ্ছি। সন্তানকে যদি তিল তিল করে মজবুত করে বড় করতেন, জেনে রাখবেন একটা পাথর হাতুড়ির বাড়ি যদি নিতে না পারে, কোনো পাথর যদি হাতুড়ির আঘাত নিতে না পারে,
ওইটা কোনো কাজে লাগবে না। না বিল্ডিং এ, না কোনো ব্রিজের কালভার্টে লাগবো। ছেলেকে ডিগ্রি পাশ করাবে। এখন আপনি যদি কোনো কাজের মধ্যে তারে অভ্যস্ত আগে না করে থাকেন, কোনোদিন কোনো কাজ এসে লাগছে না, ডিগ্রি পাশ করার পরে আপনার এই ছেলের মাথায় মনে হবে আসমান ভাঙ্গে উঠছে। ঠিক না বেটে? সন্তানকে শুধু জন্ম দেওয়া, কাপড় চোপড় আর টাকা পয়সা দেওয়া এই দায়িত্ব শেষ না। আপনার কথার মাধ্যমে সন্তানের অন্তরে যেন এই কথাটা উদয় হয় যে এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমার আব্বার নসিহত থেকেই বুঝতে পারি আখিরাত বলতে কিছু আছে। একখান হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আপনাদের অসুবিধা হইব কি? কিছু সময় তো আলোচনা ওই তো আইসি যখন তারা তো খুশি হইতে লাগবো আমার আসে না। পরে গত বছর আমার মনে আছে, আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, এরপরেও আপনারা ছিলেন। আমি ওই দিন থেকে বুঝতে পারছি এই মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আমি তখন দোয়া করছি আপনাদেরকে যেন আল্লাহ কবুল করেন, আমাদের মহব্বতটা যেন আল্লাহ স্থায়ী করে। বাবা তার সন্তানকে বলতেছেন শিরিক করা যাবে না। যে শিরিক হলো আল্লাহর ভাষায় মহান আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ রে আমার কলিজার টুকরা সন্তান, রে বাবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কেন জানোনি? কেন জানোনি রে বাবা? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো বড়ই মারাত্মক গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার পয়গম্বর, সেজদায় পড়ে কাঁদেন, সেজদায় পড়ে কাঁদেন উম্মতের মাফের জন্য। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে আশা দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও দুষ্ট আমার, কিয়ামতের কঠিন ময়দানে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে যখন কাঁদতে থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আল্লাহ মাফ করতেই থাকবেন, করতেই থাকবেন। এরপরেও নবীজি খুশি হবেন না। আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা হলো, দোস্ত, ও দোস্ত আমার, আপনার উম্মতের সবাইকে আমি জান্নাত দিব, শুধুমাত্র কেবলমাত্র যারা শিরিক থেকে বাঁচতে পারবে। আর যারা শিরিকের মধ্যে লিপ্ত হবে, শিরিক গুনার মধ্যে যদি যারা লিপ্ত হয়ে যায়, তওবা না করে দুনিয়া ছাড়ে, আমি শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ দিব না, শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ দিব না। আল্লাহর পয়গম্বর বলেন, শিরিকের গুনাহ যদি আমার উম্মত করে, এরা আমার উম্মত হতে পারে না। শিরিক কি ছোট না অনেক বড়? এই শিরিকের একটা ধারণা নিয়ে আজকে বিদায় হব। শিরকের একটা ধারণা। শিরিক দুই প্রকার। শিরিক কয় প্রকার? আরো জোরে কর, আরো জোরে। সাইডে সুইডে যদি দেখুন যে কেউ ঘুমাইতেছে, আস্তে করে জাগায় দিবে, কাল ভোগে বেল লাগাইব ওয়াজও।
শিরিক হলো দুই প্রকার, একটা হলো ছোট শিরিক আর একটা বড় শিরিক। বড় শিরিক হলো, জানিয়ে রাখবেন, অনেক মানুষ অতি আবেগে সীমা লঙ্ঘন করে ফেলে না বুঝার কারণে। আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা যাবে না, আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত মনে করা যাবে না। বড় শিরিকটা খুব ভালো করে বুঝে রাখবেন। আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে বেশ কম আছে না নাই? স্রষ্টার সৃষ্টির মধ্যে বেশ কম থাকা চাই। স্রষ্টার এমন কিছু গুণ থাকবে যেই গুণগুলো সৃষ্টির মধ্যে থাকবে না। যদি নিয়ে আসেন তাহলে সমান বানায় ফেললেন, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে বানাইছেন সৃষ্টি জগৎ, আমরা সৃষ্টি, তিনি হলেন স্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন স্রষ্টার মর্যাদার একটা জায়গা আছে না নাই? সমস্ত সৃষ্টির উপরেও মর্যাদা আছে। আপনার আমার পয়গম্বরের মর্যাদার একটা সীমানা আছে, নবীগণের মর্যাদার একটা সীমানা আছে, আল্লাহর ওলিগণের মর্যাদার একটা সীমানা আছে। মা বাবা, পিতা মাতা, পীর উস্তাদ, শ্বশুর শাশুড়ি, তাদের একটা মর্যাদার সীমানা আছে না নাই? এখন যদি পীর মাশায়েখ, ওলি বুজুর্গ তাদেরকে মর্যাদা দিতে 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 সীমা লঙ্ঘন করে ফেলে, তখন কিন্তু আল্লাহ মাপ দেন না। অনেক মানুষ সীমা লঙ্ঘন করে ফেলে, জানিয়ে রাখবেন কেমনে। মর্যাদার দিক থেকে আমরা এক দুইটা জায়গা আমরা চিহ্নিত করি। সবার উপরে মর্যাদা কার? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার? কারণ তিনি স্রষ্টা, কারণ তিনি। আর সৃষ্টি জগতে, এবার আসেন সৃষ্টি জগতে আমরা বন্টন করি আমাদের। সৃষ্টি জগতের মধ্যে আপনার আমার পয়গম্বরের মর্যাদা সবার উপরে, কিন্তু স্রষ্টার নিচে। সমস্ত সৃষ্টির উপরে, স্রষ্টার নিচে অনেক মানুষ আছে আপনার আমার নবীর মর্যাদার মাপকাঠিটা ঠিক রাখতে পারে না, হয়তো উপরে উঠায়া আল্লাহর সমান করে ফেলে শিরিক। আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত মনে করা যাবে না, আল্লাহর আলাদা কিছু গুণ আছে। মহান আল্লাহ পাকের যেই সিফত, মহান আল্লাহর সিফত, আল্লাহর গুণ হলো সব জায়গায় তিনি একসাথে হাজির। সুবহানাল্লাহ, আসতে কইছেন। কোন সৃষ্টির পক্ষে এটা সম্ভব হবে না। আমরা সৃষ্টি, আমরা এখন আছি লাউরের ঘর, বাড়ির কি তো হইছে জানি না, বুঝে আসতেছে? তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদি আল্লাহ জানান, আল্লাহ কোন বান্দার মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য কারামত প্রকাশ করান। অনেক অলিগণের দ্বারায় অলৌকিক ঘটনা ঘটে, যেটা স্বাভাবিক ঘটনা নয়, অস্বাভাবিক। পানির উপর দিয়ে কি মানুষ হাঁটতে পারে নাকি? কিন্তু যদি কেউ হাঁটে, এটা হলো অস্বাভাবিক। জানিয়ে রাখবেন, নবীগণের মাধ্যমে, অলিগণের মাধ্যমে যে কোনো ধরনের ইতিহাস আমরা শুনি, ঘটনা শুনি, যদি এটা শুনেন, প্রথমেই শুকর আদায় করবেন আল্লাহর, কারণ বান্দার কোনো ক্ষমতা নাই এই কাজগুলো গঠায়া দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো একজন ওলি যদি এইখানে দোয়া করেন, বিরাট রোদ, প্রখর রোদের মধ্যে, খরার মধ্যে গাছের পাতাগুলো জড়িয়া জড়িয়া যাইতেছে, খোলা মাঠে যদি দোয়া করি, মুনাজাতের মধ্যে যখন দোয়া চাইছে আল্লাহ বৃষ্টি দাও, সাথে সাথে যদি বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। অনেক মানুষ আছে জাগ্রত দিল, শিরিক নাই অন্তরে, এই মানুষগুলো বুঝতে পারবে বৃষ্টি দিছেন কে। আরো জোরে কর।
আল্লাহ পাকের এই ওলির দোয়া কবুল করছেন, মহান আল্লাহ বৃষ্টি দিছেন, শুকর আদায় করবে আল্লাহর। কিন্তু কিছু মানুষের অন্তরের ডাক না লাগার কারণে তারা বুঝতে পারে না আল্লাহরে কোন সময় খুঁজবো, বাবার পিছে দৌড় শুরু। বাবা কামটা কিতা করছে, মেঘলা মারছে, বাবাই কি মেঘলা মারছে না আল্লাহ দিছেন? এই যে বিষয়টা বুঝাই না। শিরিক মুক্ত ঈমান হাকিম লুকমান তার সন্তানকে বলেন, সাবধান, শিরিক করবা না। আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত মনে করা যাবে না, আল্লাহর ক্ষমতায় আর কাউকে ক্ষমতাবান মনে করা যাবে না। সমস্ত ক্ষমতার মালিককে। আরো যদি আওয়াজ দিয়ে বলেন কে? সন্তান দেওয়ার মালিককে। ক্ষমতা কার? আল্লাহ যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দেন, যাকে ইচ্ছা শুধু ছেলে দেন, যাকে ইচ্ছা শুধু মেয়ে দেন, যাকে ইচ্ছা উভয়টা দেন, যারে ইচ্ছা হয় না কোনটাই দেন না। অনেক মানুষ না বুঝার কারণে বিভিন্ন মাজারে গিয়াও ডাকে বাবা দেও। এই যে বিষয়গুলো খুব খেয়াল করবেন, খুব সাবধান। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি শিরিক করার কারণে ঈমান হারা হওয়া লাগে, এর চাইতে কপাল পুরা আর কে হইতে পারে? এক নাম্বার হলো বড় শিরিক। শিরিক কয় প্রকার বললাম? আরো জোরে কোন? মনে মনে হইলো একটা। আল্লাহর ক্ষমতায় আল্লাহর গুণে অন্য কাউকে ক্ষমতাবান গুণী মনে করা। দুই নাম্বার হলো ইবাদত বলতে যা আছে একমাত্র আল্লাহ রাজি খুশির জন্য করা, লোক দেখানো ইবাদত করা যাবে না। ছোট শিরিক। শিরিক দুই প্রকার, একটা হইলো বড় শিরিক, আরেকটা হইলো ছোট শিরিক। বড় শিরিক আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা। ছোট শিরিক আল্লাহর জন্য যেই ইবাদত, এই ইবাদতে লোক দেখানো আইনে শামিল করা। একখান আয়াত আপনাদের সামনে পেশ করলে সহজে বিষয়টা আরো বুঝে আসবে। সূরাতুল ফাতিহা আমাদের সকলের পড়া আছে না নাই? সূরাতুল ফাতিহার ভিতরে একখান আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাপারে জানায়া দিলেন। এই আয়াত সূরাতুল ফাতিহা আমি আর বান্দার মাঝে বন্টন করা, স্রষ্টার সৃষ্টির পার্থক্য বুঝায়। স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য বুঝায় আলহামদুলিল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ বলেন, বান্দারে এইভাবে তোমরা জীবন যাপন করবা। এই কথার দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? ঈমানকে খাঁটি করা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। চাওয়ার জায়গাও একটা, ইবাদত দেওয়ার জায়গাও একটা। চাওয়ার জায়গা কয়টা? আরো জোরে কোন কয়টা? দেওয়ার জায়গাও একটা। ইবাদত যা আছে লোক দেখানো ইবাদত, নবীজি বলেন এটাই ছোট শিরক। ইবাদত সাধারণত তিন ভাগে বিভক্ত: শারীরিক, মালি, শরীর মাল মিলিয়া। হয়তো শরীর দ্বারা ইবাদত, বডি দ্বারা, আর না হয় মাল দ্বারা ইবাদত, আর না হয় মাল এবং বডি উভয়টা মিললে ইবাদত। শারীরিক ইবাদত হলো নামাজ, রোজা, জিকির, আজকার, কোরআন তিলাওয়াত। যে সমস্ত ইবাদত করতে গেলে বডি লাগে। কথা বুঝে আসতেছে? আপনারা কেলা কেলা ঘুমো আব্দুল হান্দে না উঠছে না, আলহামদুলিল্লাহ। সজাগ কে হাত তুলে। আমরা একসাথে মুনাজাত করে যাব তো ইনশাল্লাহ। হাত নামান। শারীরিক যত ইবাদত একমাত্র কার জন্য করব? মালি ইবাদত, কুরবানি, যাকাত, ফিতরা, দান খয়রাত, এগুলো মাল লাগে, বডি না। বডির ইবাদত, মালের ইবাদত।
বডি মাল মিললে ইবাদত, হজ করলে 2টা লাগে। ইবাদত কয়টা ভাগ পাইলাম? এই 3টার মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যায়। অনেক মানুষ এমন আছেন শিরিক করে ফেলে। কইতাম নি এক দুইটা, যদি কেউ উঠে পড়ে মনে কিছু নেই, আমি তোর চিনি না। ইলেকশন আইছে, নামাজ পড়া শুরু হইছে। এটা কি আল্লাহর নামাজ না বুড়ের নামাজ? বডির ইবাদত, লোক দেখানি শুরু হইছে। বার্ধক্যে পৌঁছে গেছে, এমনি সারা জীবন গেছে, নামাজ পড়ছে না। বুড়া অবস্থায় যখন এখন বার্ধক্যে পৌঁছে গেছে, মানুষে গাইল পারে, তোমার মতো একটা বুড়া মানুষ নামাজও না যায়। আমরা বিহুদ হচ্ছে না। লোক দেখেন না ইবাদত, সাবধান। এই মানুষগুলোর জন্য আল্লাহ ঘোষণা দেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। ধ্বংস মুসল্লিদের জন্য। মুসল্লিদের জন্য ধ্বংস কেন? মুসল্লিদের জন্য তো আল্লাহ জান্নাত বানাইছেন, জান্নাত রাখছেন সেজদাকারীর জন্য। আল্লাহকে যারা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়, শিরিক মুক্ত ঈমান লইয়া যারা যাবে, নামাজি মুসল্লিরা জান্নাতে যাবে, তাহলে এরা ধ্বংস কেন? আল্লাহ পরের শব্দেই বলেন, লোক দেখানো ইবাদত করত। শারীরিক ইবাদত লোক দেখান না, নামাজি আছে না নাই? মালি ইবাদত, মালের ক্ষেত্রেও লোক দেখানি আছে। এক দুটে কই, কুরবানির গরুর গোশত বানায় আর গপ করে, এবার ভাবলাম না, আগামীতে বুঝাইয়াম কুরবানি কারে কয়। কি ও কারে বুঝাইব? দেশের মাইশেরে যদি জিগায়, ভাই কুরবানি দিতেন না, এবার দিতাম, যেই হালত ইচ্ছা আছে না, মায়া আছে, এবার কি করা? এটা কি আল্লাহর জন্য দিতেছে না মায়ার কুরবানি? মায়ের বুঝছেন, তার মা আছে, বুড়া বেটি আছে। কেউ কেউ উত্তর দেয়, আমার আব্বা বুড়া মানুষ জিন্দা আছে এই জন্য দিতেছি, নাহলে কুরবানি দিলে হয় না। এটা হলো বাপের কুরবানি, আল্লাহর না। কেউ কেউ উত্তর দেয়, এমন কুরবানি তো দিলাম হয় না, হুরুত্তা মানুষের দিকে চাইয়া থাকবো এই জন্য দেওয়া না, হুরুত্তার কুরবানি দেয়। কুরবানি মালি ইবাদত। আল্লাহর রাস্তায় যদি দেন, ছাগল ছানা হোক, 1 বছর বয়স যদি হইয়া যায়, ছোট হোক কুরবানি, ইখলাস যদি আল্লাহর জন্য হয়, এটা বাড়াইতে 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 আল্লাহ পাহাড় পরিমাণ নেকি করে দিবে। আর যদি লোক দেখান হয়, বেশি টাকা দিয়া সার কিনছে, কাজের লোক বা কর্মচারী শরীকদেরকে কয়, বাজার তো দুটো ঘুরান দিয়ে আন, মানুষের দেহ কিবার কিতা দিতেছি গেল। মিজানে যখন আমাদের আমল নামা উঠানো হবে, এর হালত কি হবে জানেননি? দেখতে দেখা যাবে অনেক বড়, পাল্লায় ওজন হইব কম। আবার অনেকের আমল নামা হবে, দেখতে দেখা যাবে ছোট, ওজন হইব অনেক বেশি। উদাহরণ হিসেবে মুফাসসিরিনে কেরাম বুঝিয়েছেন, লোহার চাকা বা পাথর আর তুলার বস্তা। তুলার বস্তা দেখতে বড়, ওজন কম। লোহা এবং পাথর দেখতে ছোট হইলেও ওজন অনেক বেশি হবে। এটা হলো ইখলাস। মালির ইবাদত, শারীরিক ইবাদত, শিরিক মুক্ত থাকা চাই। এটা একমাত্র কার জন্যই? আল্লাহ। শরীর মাল মিল্লা হজ্জের সফর করে আসলেন, আল্লাহর ঘর তোয়াফ করে আসলেন, রসুলের রওজা পাকে সালাম দিয়ে আসলেন,
এখন আপনারা যদি হাজি সাহেব কইলে খুশি লাগে, হাজি না ডাকলেই মন বেজার। হাজি সাহেব কইয়া ডাকলে চা খাওয়ায়, আদর করে। আর হাজি না ডাকলে ওটা মনে মনে কইতার না, কাজ্জাল কইতার না কিচ্ছু। যদি জায়গায় ভাই সাহেব কেমন আছো, হ্যাঁ বালাই বালাই, আমি যে হজ করছি তুমি মনে হয় শুনছ না, এটা বুঝায়। এটার মধ্যেও দেখা যায় গন্ডগোল আছে, এটাও শিরিক। আল্লাহর পয়গম্বর বলেন শিরিক দুই প্রকার, বড় শিরিক আর ছোট শিরিক। আমার উম্মত যদি এই দুই প্রকার শিরিক থেকে বাইচা ঈমান লইয়া দুনিয়া থেকে আসতে পারে, ছোট শিরিক এবং বড় শিরিক এই দুইটা শিরিক থেকে নিজেদেরকে বাঁচাইয়া দুনিয়া ছাড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ব্যাপারে ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাররা পরিমাণ ঈমানওয়ালাকেও জান্নাতের মেহমান বানাবেন। এরকম একটা সংবাদ শুনে যদি সুবহানাল্লাহ এরকম হয়, তাহলে বোঝা গেল দহরিয়া দেওয়া জরুরি। আর সহ্যই থাকে না, সাইডে দেবেন আমরা, এটা বোঝা যাচ্ছে। রাররা পরিমাণ বুঝছেন, সরিষার দানা পরিমাণ ঈমান লইয়াও যদি কেউ মরে, ওই মানুষটাকেও আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। ঈমানের হালত যদি আরো বেশি হয়, তার জন্য নিয়ামত আরো বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন চান বান্দার যতটুকুন ঈমান আছে এটার মধ্যে যেন শিরিক না থাকে, শিরিক মুক্ত চান। জাল টাকা লইয়া যদি কেউ ধরা পড়ে, বাড়ি তাইব না জেল। টাকা যদি কম হয়, এটা আসল নোট চাই, হুরানো। আল্লাহ পাক এই আয়াতের শেষাংশে তিনি ঘোষণা দেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। বান্দা বান্দি যারা চাও আল্লাহর দিদার, নবী আপনি জানায় দেন, যারা চায় আল্লাহর দিদার, আল্লাহর দিদার কি দুনিয়াতে না জান্নাতে? আল্লাহ পাক বুঝায় দিলেন, যারা চায় আল্লাহর দিদার, আল্লাহর সাথে সাক্ষাৎ জান্নাতের ভিতরে, তারা যেন শিরিক মুক্ত ঈমান আমল লইয়া আসে। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এই নসিহতগুলো, পরিবার পরিজনকে শিরিক মুক্ত ঈমান গড়া আমল গড়ার তৌফিক দেন, বলুন আমিন। বিশেষ করে যেই কথাগুলো, দু চারটা কথা যা বলে দিছি, সন্তানদেরকে সুন্দর নাম দেওয়া যেমন জরুরি, এই নামটা সুন্দর করে ডাকাও তেমন জরুরি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, পাড়া প্রতিবেশীর কোনো ছেলেরাও যদি আপনাদের সামনে থাকে, এদেরকে তার নামটা সুন্দর করে ডেকে দেখবেন, এই ছেলেটা আপনার সাথে কোনোদিন বেয়াদবি করতে তার কলিজায় বাঁধব, বেয়াদবি করতে চাইবেন। তুমি করে কোনো সন্তান, কোনো ছাত্রকে আপনি ডাক দিবেন, তার কোমল ব্যবহার, আচার আচরণ হবে অন্যরকম। তুমি করে ডাকবেন, তাকে আপনার বেদ দিয়ে শাসন করতে হবে। আমরা তিল তিল করে কিটখিটে মেজাজ বানাই, বেয়াদব বানাই আমরা আমাদের আচরণ। আল্লাহ যেন আমাদেরকে আরো যত্নশীল হওয়ার তৌফিক দেন, আমরা বলি আমিন। এখন আজকে গিয়াই যদি সন্তানদেরকে কাল থেকে ডাহা শুরু হয়, পুরা নাম দেয়া যদি বাপে ডাক দেয় হুতরে, হুত কইব আব্বা পাগল হয়েছে, আমার বাপের মুখ তো এই নামে ভাই উঞ্চি না, শুনতে শুনতেই পরে শুনবো।
কারণ বাপের মুখ থেকে তো শুনছে সবসময় খালি খানা ফের মতো শিক্ষায়, খিটখিটে মেজাজের হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দেন, আমরা বলি আমিন। আত্তাহিয়াতুল সুরতে বসি আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফ পড়ি। মানুল ভাই আলহামদুলিল্লাহ, আমরা মোনাজাতের আগে মোনাজাতের আলোচক আছে না,